নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো আজকে একটা বিশেষ দিন তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আমি 2-4 দিন আগে তো বানিয়েছিলাম। আমার ভিডিও আজ ছাড়া হয়নি, তাই এখন ছেড়ে দিলাম, শেয়ার করলাম তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, আজকে বানাবো মুগের ডাল। তাই ভেজ মুগের ডাল বানাতে ফুলকপি, মটরশুঁটি, গাজর ভেজে নিয়েছি। ডালটা ভেজে জলে ভালো করে ধুয়ে নেব। জলটা ফেলে দিয়েছি। তো বন্ধুরা, আর একটা কড়াইয়ের মধ্যে বেগুন ভাজা হচ্ছে। আমার ছেলের জন্মদিন উপলক্ষে এই রান্না বান্না। তো বন্ধুরা, জন্মদিনে বেশি কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সামান্য কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, বেগুন ভাজা হয়ে গেছে, এবার আলু ভাজা করব। তাই তেলের মধ্যে আলুগুলো চাক করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প লবণ দিলাম, অল্প একটু হলুদ দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলোকে তেলের মধ্যে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি অল্প, বড় চামচের 1 চামচ পরিমাণ মতো। ওর মধ্যে শুকনো লঙ্কা, একটু সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা আমি চাটনি বানাবো। তো বন্ধুরা দেখো, টমেটোগুলো কেটে নিয়েছি বেশ কিছুটা। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে, নরম হয়ে যাবে বন্ধুরা। অল্প সামান্য একটু হলুদ দিলাম। জানি অনেকে হলুদ দেয় না, কিন্তু আমি হলুদ দিই কালারটা যেন ভালো লাল টকটকে আসার জন্য একটু হলুদ দিলাম। তো বন্ধুরা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। আর এইদিকে দেখো, আলু ভাজা হয়ে গেছে আমার। আলু ভাজাগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি, একটা হাতার সাহায্যে। তো বন্ধুরা দেখো, শিম নিয়ে নিয়েছি, শিম ভাজতে দেব। দেখো, যে মুগ ডালটা, ফুলকপি, গাজর, ওটা প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, ওটা এবার ফোড়ঙে দিয়ে দিলাম। ফোড়ঙে দেখো কড়াইয়ের মধ্যে ছুঁকে দিলাম। দেখো, হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে, অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। ফুটতে থাকুক, একবার ফুটে উঠলে ওটাকে নামিয়ে দেব, বেশিক্ষণ ফোটাবো না। চিনি দিয়ে দিচ্ছি, মুগ ডালে একটু চিনি না দিলে ভালো লাগে না। তো বন্ধুরা, চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে ডালটাকে। তো দেখো, এইদিকে কড়াইয়ের মধ্যে তো বন্ধুরা, এদিকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। তো জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম 1 চামচ মতো। তো দেখো, ফুলকপিগুলো মোটা মোটা সাইজে কেটে নিয়েছি। এটা বানাবো ফুলকপি রোস্ট। ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা একটু গরম জলে জাস্ট একটু নরম করে নেব, যাতে ফুলকপির ভেতরে যে পোকাগুলো আছে সেগুলো মরে যায়, তার জন্য। আর একটু নরম হয়ে যায়। দেখো, আমার অনেকটাই আমি নরম হয়ে গেছে অনেকটা। তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, বড় চামচে 4 চামচ কি 5 চামচ পরিমাণ মতো। ফুলকপিগুলোকে এক এক করে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, ফুলকপিগুলো হালকা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি হাতার সাহায্যে তুলে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, একটু ফোড়ঙে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ঙে দিলাম।
তো বন্ধুরা তেলের ওপর একটু লবণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো। এই রান্নায় কোনো আদা লঙ্কাটা ভাজতে গেলে ছিটে আসবে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে আর ছিটায় না। তো বন্ধুরা দেখো ভাজা হচ্ছে তেলের মধ্যে আদা আর লঙ্কাটা। অল্প একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে মশলাটা পুড়ে না যায়। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ছোট প্যাকেটের 1 প্যাকেট জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো কাজু বাদাম বাটা, চাল মগজ বাটা ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা নাড়াচাড়া করছি ভালোভাবে, যেন গ্রেভিটা ভালো হয়, তার জন্য চাল মগজ দিয়েছি আর কাজু বাদাম দিয়েছি। তো বন্ধুরা দেখো টক দই নিয়ে নিয়েছি, ছোট কৌটোর 1 কৌটো। দেখো টক দই দেবো, একটু দইটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা। তো বন্ধুরা কেমন হয়েছে এই রেসিপিগুলো সব তোমাদেরকে দেখাতে অল্প পরিমাণে একটু হলুদ দিয়েছিলাম, একদম সাদা হয়ে যাচ্ছিল, বলেছিলাম যে হলুদ দেব না। অল্প একটু হলুদ দিলাম 1 চামচ মতো, 2 চামচ মতো লবণ দেব। তো বন্ধুরা একদম সাদা হয়ে যাচ্ছিল, তার জন্য একটু হলুদ দিয়েছিলাম। তো বন্ধুরা হলুদ লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে তেলের মধ্যে। তো বন্ধুরা দেখো ফুলকপিগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মশলার ওপর। দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করছি, জাস্ট উল্টে একটু মশলাটা মাখিয়ে নিচ্ছি ফুলকপির গায়ে। তো বন্ধুরা বেশিক্ষণ নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করলে ফুলকপিগুলো গলে ডাল হয়ে যাবে, তার জন্য অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম। জানি এটাতে বেশি জল দেয় না, তবু আমি একটু বেশি দিয়েছি, আমাদের অনেকগুলো লোকজন ছিল, তার জন্য একটু জলটা দিতে হয়েছে, সবার যেন হয় সমানভাবে। দেখো বন্ধুরা ফুটে উঠেছে, এবার হালকাভাবে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করছি, আর বেশি জল নেই, দেখো অনেকটা মরে গেছে ঝোলটা। তো বন্ধুরা আমি থালাতে ঢেলে নেব, বাটিতে ঢাললে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে, তার জন্য থালার মধ্যে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা কেমন হয়েছে ফুলকপি রোস্ট তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই দেখো বন্ধুরা আমার ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি দুপুরে বেলায়। দেখো ফুলকপি রোস্টের মধ্যে একটু পনির ভাজা করেছিলাম, সেটা দিয়ে দিলাম পনির ভাজাটা। তো বন্ধুরা এইভাবে আমি খাবারের থালা সাজিয়ে নিয়েছি, আমার ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো বসে গেছে খেতে। 5 রকম ভাজা করেছিলাম, ভেজ ডাল করেছিলাম, ফুলকপি রোস্ট করেছিলাম, চাটনি করেছিলাম, আর দেখো আর পায়েসটা করেছিলাম পরে বন্ধুরা, ওটা পায়েসটা দেখানো হয়নি তোমাদেরকে। শাক ভাজা করেছিলাম একটু। দেখো বন্ধুরা ও ঠাম্মি আশীর্বাদ করছে। একটু পায়েস মুখে দিচ্ছে। দেখো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর আমাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, পুরনো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা
দেখো বন্ধুরা খাওয়া শুরু করে দিয়ে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ছেলেকে সবাই আশীর্বাদ করবে যেন ভালো থাকে, সুস্থ থাকে, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে, তোমরা আশীর্বাদ। তো বন্ধুরা দেখো এটা রাতে কেক কাটার সময় আমি আর ভিডিও করতে পারিনি, এইটুকু ভিডিও করেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। নমস্কার বন্ধুরা, টাটা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. हाँ सब फूदी दो फूदी दो থাক যাও জোরে এই তো কাটো।